ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। বহুদিন পরে আবার আপনাদের সাথে আজকে দেখা করতে আসলাম। আসলে কিছুদিন ধরে ওই যে অভয়ার জন্য মনটা ভীষণ খারাপ, এখনও খারাপ। যতদিন না সুবিচার পাচ্ছে আমাদের শান্তি নেই, খেতে ঘুমাতে কিছুই ভালো লাগছে না। তাও তার মধ্যে থেকেই কিছু কিছু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম করে, তো অনেকদিন বাদেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি একটা চিংড়ি মাছের রেসিপি করব আজকে, যেটা আমি অন্য ভিডিও থেকে দেখে করছি, আর আমার ভালো লেগেছে বলে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। প্রথমেই দেখলেন যে আমি কিছুটা চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে সেই চিংড়ি মাছটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটু আলু ভেজে তুলে রাখলাম, ডুমো ডুমো করে আলু ভেজে তুলে রাখলাম। তারপরে আমি ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে, সাদা জিরে, আর দিয়ে দিলাম একটু তেজপাতা, তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজের মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একে একে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো দিয়ে এবারে খানিকক্ষণ আবার নাড়তে লাগবো, আর প্রয়োজন মতো মশলা একে একে দিতে থাকবো। তো এরপরে আমি একটু যাতে মশলাটা লেগে না যায় সেই জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম, আর সেই পেস্ট করা মাছটা আমি ঢেলে দিলাম এই মশলার মধ্যে। এইবারে আমি এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবো। আর ওই যে পেস্ট করেছিলাম ওটা তো একসাথে হয়ে আছে, তো খুন্তি দিয়ে আমি একটু ছাড়িয়ে দেবো। তো যাই হোক, যেটাই বলছিলাম, আমরা আশা রাখছি যে অভয়া ঠিক বিচার পাবে অবশ্যই। তো আমরা সেই দিকে তাকিয়েই বসে আছি। এখন দিনকাল যা হয়েছে দেখছি, মেয়েদের তো কোথায় বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর একটা মেয়ের মা হয়ে সেখানে খুবই টেনশন আর চিন্তায় আছি। তো সেই জন্য সুবিচার আমরা চাইছি, সুবিচার দেখি কতদিনে পাওয়া যায়। তো এরপরে আমি মাছটা নাড়লাম, দেখেছেন তো পুরো মাছটাই কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপরে জল কিন্তু অনেকটাই কমে এসেছে, এই রান্নাটা একদম গামাখা মাখা হবে। আচ্ছা, এরপরে আমি মাছটা পুরো রেডি হয়ে গেছে, আর আমি এতে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। তো আমার কাছে ধনেপাতা ছিল না আজকে, একটু ধনেপাতাকে মিস করছিলাম। এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখতেই পারেন। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এটা ছিল নেক্সট ডে, বাবা মা বহুদিন বাদে বাড়িতে এসেছে। আসলে দিদা আবার অসুস্থ হয়ে পড়েছিল, আপনারা জানেনই দিদা খুবই অসুস্থ। তো উনি আবার অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেনি, আর উনি ঠাম্মা দাদু করে অনেক দিন থেকেই জ্বালাচ্ছিল। তো ওনারা এসেছে, আমরা বেরিয়েছি অনেকক্ষণ, সকালে অনেক কটাই কাজ ছিল। আসলে মা বাবা আসে অনেক কাজ নিয়েও আসে হাতে, সেই জন্য একদমই সময় থাকে না। তো যাই হোক, কাজগুলো মিটিয়ে নিয়ে এইবারে রোহিত তো বায়না, আপনারা জানেনই যে বাইরে একটু খাওয়া দাওয়া করতে হবে। তো ভীষণ আনন্দ, দেখছেন তো খুবই আনন্দ। ও তো আর বোঝে না এসব কিছু ব্যাপারগুলো, কার মন খারাপ, সিচুয়েশনটা কি, সেগুলো বাচ্চারা বোঝে না। যাই হোক, আমরা চলে এসেছি, একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেইখানেই আজকে চলে এসেছি। দেখি ওখানকার খাবারটা কেমন। তো এই রেস্টুরেন্টটা আর একটা ব্রাঞ্চ আছে শুনেছি সিটি সেন্টার 1-এ। তো আমরা সেখানে যাইনি, শুনেছি ওখানে ভেজ ননভেজ দুটো অপশানই আছে। আর আমরা যে এখানে এসেছি এইখানে কিন্তু শুধুমাত্র একটাই অপশান ভেজ। তো দেখা যাক কেমন লাগে ভেজ খাবারগুলো। আর আমরা এন্ট্রিটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, কোথা দিয়ে যেতে হবে। তারপরে এখান দিয়ে যেতে গিয়ে আবার আমরা ফিরে আসলাম, ফিরে এসে দেখলাম যে অন্য দিক থেকে যেতে হবে। তো আমরা সেটাই যাচ্ছিলাম এই দিক থেকে। আর এই বিল্ডিংটা তো আপনারা সবাই চেনেন। তো এই বিল্ডিংয়ের এখানে রেস্টুরেন্টটা নতুন হয়েছে, চলুন যাওয়া যাক। তো পরে আমরা জানতে পারলাম ওই সাইডটা দিয়েও যাওয়া যেত, কিন্তু ওই যে ওই সাইডটা স্কেলেটার থাকার জন্য মা একটু ভয় করে উঠতে, আর রুহিও, সেই জন্য আমরা গেলাম না। আর এই যে পৌঁছে গেছি আমরা ফ্লাইট বুকিংয়ে। ভেতরে ঢুকে ইন্টেরিয়ার ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সও ভীষণ সুন্দর, কিন্তু এসব দেখার সময় অত ছিল না। আমাদের সাংঘাতিকভাবে খিদে পেয়ে গেছিলো। আসলে তখন অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বাজতে যাচ্ছিল। তো প্রথমেই আমরা এই কর্নটা, ক্রিস্পি কর্নটা অর্ডার করে দিয়েছিলাম। তারপরে রুহির জন্য পিৎজা। তো ও
নেওয়াটা, কারণ ও কোনো ভেজ কিছু দেয়া টপিংস দেয়া কিছু খাবে না। তো সেই জন্য ওর জন্য ছিল পিৎজাটা, আর পিৎজাটা ছিল থিন ক্রাস্ট, বেশ ভালো লেগেছে। আর নেক্সট আমরা অর্ডার দিয়েছিলাম, এই দেখুন মেঘও দেখা যাচ্ছে, মা বাবার জন্য ফ্রাইড রাইস আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান। তো দুটোই দারুণ টেস্টের ছিল। We asked that you please fasten your seatbelts for the upcoming ride. You can speak in Hindi, English and Bengali. Please turn off all personal electronic devices including laptops and cell phones to enjoy your meal with your family better. Smoking is prohibited for the duration of the flight. Thank you for choosing Kotila Airlines. Enjoy your flight. কি সুন্দর আপনাদের শোনালাম মজার জিনিস, একদম ফ্লাইটের মতোই বারবার ওখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। তো মাঝখানে আমাদের একটু নিয়েছিলাম নুডলস, গ্রেভি নুডলস, তো সেটার না ভিডিওটা তোলা হয়নি। আর এই ছিল আমাদের ডেজার্ট। তো রুহি তো ভীষণ খুশি একবারে এসব পেয়ে, ওর ডেজার্টটা সবচাইতে পছন্দের, আর কারোর সঙ্গে ও শেয়ার করবে না সেটাই বলছিল, অথচ গরম বলে খেতেও পারছিল না। তো আমি ওকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে আমাকে একটু দিতে হবে, না হলে আমি খাইয়ে দেবো না। এইরকম একটু দুষ্টুমি করছিলাম রুহির সঙ্গে। তো আমাদের আজকে খাওয়া দাওয়া শেষ। তো তার আগে চলুন আপনাদের আরেকবার দেখিয়ে দিই ভেতরের এই সাইডটা, একটু দেখানো হয়নি, এই সাইডটাও একটু দেখিয়ে দিই। বেশ সুন্দর, একদমই কিন্তু নতুন, জাস্ট ওপেনিং হয়েছে শুনলাম। আমরা যেদিন এসেছি তার আগের উইকেই ওপেনিং হয়েছে। তো এই যে বাইরেটা এখান দিয়ে দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন এটা কোন জায়গাটা। তো এখানকার ফুড অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে আমি তো এটা রিকমেন্ড করব, আপনারা চাইলে একবার অবশ্যই আসতে পারেন। তো প্রবলেম হচ্ছে একটাই, এখানে কিন্তু সবই ভেজ। এরপরে আমরা চলে গেলাম একটু সিটি সেন্টারে। আর সিটি সেন্টারে আমরা জানতাম না আজকে ছিল চাটের ফেস্টিভ্যাল, চাট ফেস্টিভ্যাল। তো সেখানে এসে তো রুহির মাথায় হাত, কারণ ওর তো এগুলো ভীষণ পছন্দের। আর আমরা বললাম যে কালকে নিয়ে আসব। তো তারপরে আরেকটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটার আজকেই লাস্ট ডেট। তো সেই জন্য রুহির একটু মাথা খারাপ হয়ে যাচ্ছিল ব্যাপারটাতে, যে কেন আমরা ফার্স্টে সিটি সেন্টারে আসলাম না, তাহলে এগুলোই হয়ে যেত, চাটগুলো খেলেই ওর হয়ে যেত। তো সেখানে হলো না। ওকে বললাম যে তোকে কিছু একটা কিনে দেওয়া হবে, কারণ আমরা জাস্ট এক্ষুনি খেয়ে বেরোলাম। তো আজকে লাঞ্চটা করতেও অনেকটা দেরি হয়ে গেছে, না হলে কিন্তু চাট একটু কিছু খেতে পারতো। আর এখানে মিষ্টির দোকানের সামনে বললাম কিছু খা, তো ও কিছু খাবে না, ওর ওই পছন্দ ছিল চাটই। তো যাই হোক, আজকে তো হলো না, নেক্সট টাইম যখন হবে তখন ওকে আবার নিয়ে আসবো। আজকে আর একটু কিছু কেনার ছিল, সেইগুলো কেনাকাটা করেই আমরা বাড়ির উদ্দেশ্যে আবার ফিরবো। খেতে যখন পারলাম না, চোখে দেখতে তো কোনো দোষ নেই, সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি সব দিকটায় কী কী ফুড কর্নার, কী কী চাট স্টল এখানে বসেছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম চারিদিকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি এরপরে রেগুলার ভিডিও দিতে পারবো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই